রাজধানী জুড়ে টানটান উত্তেজনা। কোটা বৈষম্য নিরসনে ছাত্ররা যেন বদ্ধপরিকর। কোনোদিন তো তারা ব্যারিকেড দেয়নি, কোনোদিন তো এসব গাড়ি নিয়ে এসে রাখেনি। 10 দিনে একদিনও ঝামেলা হয়েছে দেখেছিলেন? পুলিশের গাড়ি বা পুলিশকে কেউ স্পর্শ করেছিল? করে নাই। কিন্তু এই কাজগুলো কেন করতে হবে? এগুলো তো স্টুডেন্ট। অনুরোধ করা হয় তারা যেন এখান থেকে দ্রুত চলে যায়। আমরা তাদের বোঝানোর চেষ্টা করেছি এবং তারা আমাদের কথাও শুনেছে। কোনোদিন তো তারা ব্যারিকেড দেয়নি, কোনোদিন তো এসব গাড়ি নিয়ে এসে রাখেনি। 10 দিনে একদিনও ঝামেলা হয়েছে দেখেছিলেন? পুলিশের গাড়ি বা পুলিশকে কেউ স্পর্শ করেছিল? করে নাই। কিন্তু এই কাজগুলো কেন করতে হবে? এগুলো তো স্টুডেন্টদের জন্য উস্কানিমূলক। পুলিশ আমাদের মারমুখী ছিল। শিক্ষার্থীরা কিন্তু শান্তিপূর্ণ কর্মসূচি ঘোষণা করেছে, শান্তিপূর্ণভাবে শাহবাগে অবস্থান করত, কিন্তু তারা আক্রমণাত্মক ট্যাঙ্ক নিয়ে আমাদের গুলি করবে, আমরা বুক পেতে দেব, কিন্তু আমাদের দাবি না মেনে রাজপথ ছাড়ব না। ছাত্র সমাজের আন্দোলন মাথা দিয়ে বন্ধ করা যাবে না। আমাদের যৌক্তিক দাবি মেনে নিলে আমরা রাজপথ থেকে উঠব। যেভাবেই আমাদের আটকানোর চেষ্টা করা হোক, আমরা শেষ পর্যন্ত থাকবো, শেষ পর্যন্ত লড়াই করে চলবো। আমরা বারবার বলছি আমরা কোটার বিরুদ্ধে না, আমরা কোটার বাতিল চাচ্ছি না, আমরা কোটার সারা দেশে যে হামলা করা হয়েছে, বাধা দেওয়া হয়েছে এবং যারা বাধা দিয়েছে তাদের বিচারের দাবিতে আগামীকাল বিকাল 4টায় সারা দেশের সকল ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে। আমরা বাংলাদেশের ছাত্র সমাজ আর এই পরিপত্র খেলা চাই না। আমাদের আইনসভাতে কোটার যৌক্তিক সংস্কার করে বাংলাদেশ থেকে কোটা সমস্যাকে চিরদিনের জন্য দাফন করতে হবে।